পাতিল ভর্তি আজকে 6 কেজি গরুর মাংস রান্না করলাম মেহমানদের জন্য। গতকালকের ভিডিওতে বলেছিলাম বাসায় মেহমান আসবে 20-25 জন। বাজারগুলো তো গতকালকেই করা হয়েছিল, তবে আজকে আপনাদের সাথে গরুর মাংসের রেসিপিটা শেয়ার করব। মাংসগুলো দেখতে কিন্তু খুবই ভালো ছিল, যে কয়টা হাড্ডি ছিল সবই খাওয়ার মতো। যাই হোক, মাংসের পিসগুলো বড় বড় ছিল, তো সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখন সবগুলো মাংস একসাথে ধুয়ে নিচ্ছি। আমার বাসায় কম বেশি সব জিনিসই আছে, তবে বড় বড় পাতিল নেই। বড় পাতিল না থাকার কারণে রান্না করতেও ঝামেলা হয়। গত বছর এই পাতিলটা আমার শাশুড়ি দিয়েছিল, আজকে সেই পাতিলেই রান্না করব। আমার শাশুড়ির সংসারে সব জিনিসই আছে, তবে কোনো জিনিসই আমার নিতে ইচ্ছে করে না। শখ করে সে কোনো একটা জিনিস দিবে, কিংবা আমি শখ করে শাশুড়ির একটা জিনিস নিয়ে আসবো, সেইটার জন্য অনেক অনেক কৈফিয়ত দিতে হয়। এই জন্য আমার কোনো জিনিসই নিতে ইচ্ছে করে না, তারপরও মাঝে মধ্যে দুই একটা জিনিস এনে দিয়ে যায়। যাই হোক, মাংসগুলো দুইবার করে ধুয়ে নিলাম। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এই তো গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম বেশি করে। 6 কেজি মাংস অনুযায়ী সব মশলাগুলোই আমি পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। বেশি বেশি মশলা ব্যবহার করলেই যে শুধু রান্নার স্বাদ বেড়ে যাবে তা কিন্তু না। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। লবণের পরিমাণ একটু কম করে দিয়ে দিলাম, কারণ কম হলে পরবর্তীতে দেওয়া যাবে, আর বেশি হলে দেওয়া যাবে না। তারপরে কিছু গোটা মশলা দিয়ে দিলাম আর শুকনা মরিচ দিয়ে দিলাম। গোটা মশলা তো সবই দিয়েছি, তারপরও প্যাকেটের গরম মশলার গুঁড়াও একটু দিয়ে দিলাম। এরপরে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। একে একে তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন মাংসগুলো ভালোভাবে মেখে নিব। আমার বাসায় মেহমান আসলে আমি সব সময় নিজের হাতে রান্না করে খাওয়াতেই বেশি পছন্দ করি। অনেক আপু ভাইয়াদের প্রশ্ন থাকে আমাদের বাসায় এত এত মেহমান কেনই বা আসে। প্রতিদিন আসলে মেহমান আসে না, যখন তাদেরকে দাওয়াত করা হয় তখনই আসে। আরিয়ান বাবুর জন্মদিন উপলক্ষে বাসার সবাইকে দাওয়াত করা হয়েছে এবং বাইরেও 2-1 জনকে দাওয়াত করা হয়েছে। যাই হোক, মাংসগুলো ভালোভাবে মেখে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে যা যা রান্নার আয়োজন হবে সবকিছুই কিন্তু আমি একা হাতেই রান্না করব। একা হাতে রান্নার জোগাড়পত্রও করে নিচ্ছি, আবার রান্নাও করছি। হেল্প করার মতো আসলে কেউই নেই। 19 থেকে 20 হলে সবাই কথা শোনানোর জন্য বসে থাকবে, কিন্তু হেল্প করার সময় কাউকেই পাবেন না। যাই হোক, মাংস কষানোর জন্য কিন্তু আমি এক্সট্রা পানি দেই না। মাংস থেকে যে পানি বের হয় সেগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিই। এতে করে মাংস রান্না কিন্তু স্বাদ হয়। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। রান্না বান্নার ফুল ভিডিওটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মাংস রান্না তো হয়ে গেছে। কালারটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আসলে একসাথে 5-7 কেজি মাংস রান্না করলে রান্নাও ভালো হয় আর খেতেও স্বাদ হয়। এই তো চুলার উপর থেকে পাতিলটা নামিয়ে নিলাম। এখন বাদবাকি রান্নার আয়োজনগুলো করে নিব। আজকে কিন্তু ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আরো অনেক কিছুই রান্না করা হয়েছে। বাদবাকি রেসিপিগুলো কালকে শেয়ার করব। আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটাই অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।